বাজারে খাবারের অনেক দাম। সবজির খোসাগুলো ফেলে না দিয়ে মুরগির জন্য খাবার তৈরি করব। সবজির খোসাগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মুরগিদের প্রাকৃতিক খাবার দিলে মুরগির মাংসের স্বাদ অনেক ভালো হয় আর মুরগিরা সুস্থ থাকে। সবজির খোসাগুলোতে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। খোসাগুলো সিদ্ধ হয়ে গেছে। সব উপকরণগুলো খামারে নিয়ে আসলাম। আমাকে দেখে বুঝতে পারছে তাদের জন্য খাবার নিয়ে আসছি। মুরগিরা লাফালাফি করে সব এলোমেলো করে রাখছে। ডাবল খাটুনি করাবে মুরগিরা। খাঁচায় ডিমগুলো দেখে মন শান্ত হয়ে গেল। সব মুরগিরা যখন একসাথে ডিম দেয় তখন অনেক বেশি খুশি লাগে। খাঁচা থেকে ডিম তোলা প্রতিদিনের রুটিন হয়ে গেছে। নিজ হাতে ডিম তোলার অনুভূতিটাই আলাদা। একটা ডিম আবার মুরগি মজা করে পিকনিকও খাইছে। খাঁচায় মুরগিরা অনেক মারামারি করে, একজন আরেকজনকে সহ্য করতে পারে না। কেউ কাউকে ছাড় দেবে না। আরেকজন ওপাশে থেকে উকি দিচ্ছে ভাগে পাওয়া যায় কিনা। এত কষ্টের ডিম ভালো করে সাজিয়ে রাখি, ভেঙে গেলে লস হয়ে যাবে। 120 টাকার ডিম দিয়ে দিছে মুরগিরা। ডিমগুলো রেখে ছাদে আসলাম। কিছু ঘাস কেটে নিচ্ছি। সবুজ ফ্রেশ ঘাসে ভেষজ গুণাগুণ ভরপুর থাকে। মুরগিদের জন্য ঘাস অনেক উপকারী। ঘাসগুলো কেটে নিচ্ছি। সাথে লাল শাকের পাতা আর কলমি শাকের পাতাও নিছি। কলমি শাক বসন্ত রোগের কাজ করে। সবজির খোসাগুলো পাটায় বেটে নিছি। পেঁয়াজ কুচি করে নিছি। পরিমাণ মতো কাঁচা লবণ, বিট লবণ, কালো জিরা বাটা, কিছু আদা বাটা। লেয়ার ফিডের সাথে উপকরণগুলো মেশাবো এখন। সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দোকানের ফিড পুরোপুরি বাদ না দিয়ে প্রাকৃতিক খাবার মিক্স করলে ফিড খরচ 20 থেকে 30% পর্যন্ত কমানো যায়। এতে মুরগি পুষ্টিও পায়, আবার খরচও কমে। 4টা মুরগির বাচ্চা বিক্রি করলাম। 4টা 300 টাকা মাত্র। বাচ্চাদের বয়স 28 দিন। দামে ঠকলাম নাকি ঠিক আছে আপনারা কমেন্টে জানাবেন। কিন্তু দামাদামি করতে পারি না আমি। এক এক করে মিক্সার খাবারটা দিয়ে দিচ্ছি সবাইকে। বেশি খাবার একসাথে না দিয়ে অল্প করে দিচ্ছি, যাতে করে খাবার নষ্ট না করে। যারা এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। মিক্সার খাবার শুধু সাশ্রয় না, মুরগির স্বাস্থ্যর অনেক উন্নতি হয়। তাই বাজারের ফিডের সাথে নিয়মিত অল্প করে সবজির খোসা, ঘাস আর লতা পাতা দিলে মুরগি সুস্থ থাকবে, বেশি বেশি ডিম দেবে আর খরচও অনেক কম হবে। প্রকৃতির দেওয়া এই উপহারগুলো কাজে লাগিয়ে সহজভাবে মুরগি লালন পালন করলে মুরগিরা তার ফলও দেবেন মহান আল্লাহ তাআলা মালিকের দয়ায়। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।